ব্যাপারটা হচ্ছে এখানে যে আমি বেশিরভাগ বড় লোকের বিয়ে বাড়িতে যখন যাই তখন একটা জিনিস নোটিস করি যে ওরা বেশিরভাগ বারো ভাতারি আইটেম বানায়। বারো ভাতারি আইটেম মানে ওই মানে নান থেকে শুরু করে বাটার নান এমন এমন আইটেম, মানে আমার টাকা আছে আমি লোককে একদম, কিন্তু বেশিরভাগটা আমি মানে নোটিস করি যে বেশিরভাগ জিনিসটাই নষ্ট হয়। মানুষ অত খায় না, একটা লিমিটেড খাবার খায়, এটা হয়ে গেল। এই জন্য আমাদের বেশিরভাগ বিয়ে বাড়িতে যেগুলো কাজ নিয়ে থাকি আমি বেশিরভাগ গরিবের বিয়ে বা আমাদের সাধারণত রাজবংশী বিয়েগুলো ভালো হয়, বেশি কিছু আইটেম হয় না, সিম্পল ভাত আর একটা সবজি, মাছ মাংস। তো জিনিসটা নষ্টও কম হয়। আমি তো বলি যে একটা আমাদের দেশে একটা আইন বানানো উচিত, যেখানে ধরো তোমার মানে খাবার যদি নষ্ট হয় ওই জন্য ফাইনও দেওয়া উচিত। এইভাবে একটা আইন বানানোই উচিত। দেখ অনেক আমি দেখছি, অনেক আমি এবার আমার লাইফে আমি কম করে 100টার উপরে বিয়ে বাড়ি ম্যানেজমেন্টের কাজ করছি অলরেডি। তো আমি দেখছি বেশিরভাগ জায়গাতে এই খাবারটা নষ্ট হয়। তো দেখে আমাকেও খারাপ লাগে। তো আমার মানে মানে কি বলবো, একটা রিকোয়েস্ট সবাইকে যে খাবার নষ্ট করবেন না। অ্যান্ড যদি আইনটা বানানো যায় তো আরো ভালো, যে খাবার নষ্ট যদি আইন হয় তো ফাইন দাও, আর কিছু না, এরকমই। আর এই বেশিরভাগ লোকই এই বারো ভাতারি আইটেম করে না, আমার সত্যি খারাপ লাগে। অত বারো ভাতারি আইটেম করার দরকার না। লাস্টে এই বড় বড় লোকগুলো যে হয় না বারো ভাতারি আইটেম করে, তারপরে দেখা যায় যে এদেরই আবার লোকগুলো অপমান করে এদের বলে মাংসতে লবণ কম হয়েছে, এইটা ঠান্ডা, ওইটা ঝোল হয়নি, ওইটা ভালো হয়নি। ওই জন্য বারো ভাতারি আইটেম করার দরকার নাই, সিম্পল খাওয়াও, আমার পক্ষে এটাই বেস্ট।